আমি এই ঘটনাটাকে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা হিসেবে দেখছি। কুষ্টিয়ার দৌলতপুরে এই যে পীরের দরবারে অগ্নিসংযোগ ও পীরকে হত্যার ঘটনায় যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আপনাদের দল জাতীয় নাগরিক পার্টি, এই হামলার উস্কানিদাতা, পরিকল্পনাকারী এবং হামলার সাথে জড়িতদের যথাযথভাবে শাস্তি দাবি করে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা। এখন অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কয়েকটি মবের ঘটনা আমরা দেখেছি, তখন কোনটা মব, কোনটা জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা নিয়ে আসলে আপনাদের ভিন্ন ভিন্ন মত ছিল। এখন এই কুষ্টিয়ার ঘটনাটি এবং শাহবাগের সমকামী ট্রান্সজেন্ডার আখ্যা দিয়ে যে হামলা, এটাকে আপনারা মব মনে করছেন, তখন কি ওগুলোকে মব মনে হয়নি? আমি পার্টিকুলারলি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি আমাকে এমন একটা ঘটনা দেখান, এই ধরনের সেন্সিটিভ ঘটনা, ইভেন যে বাউলের ঘটনাটা বললো সেখানে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। যেগুলো স্পেসিফিক ঘটনা, যেগুলো জনরোষ না, দেখেন শাহেদ আলম ভাই আছেন, পাপি আপার আছেন, তারা এই পলিটিক্যাল মানে যেই নলেজ তাদের বেটার দেন মি, তারা এইটাকে ডিফারেন্সিয়েট করতে জানেন যে কোনটা জনরোষ কোনটা মব। অ্যান্ড আমি অনিয়ারে বসেই বলছি আপনাকে, এ ধরনের সেন্সিটিভ যতগুলো ঘটনা ঘটেছে এনসিপি প্রতিবাদ জানিয়েছে। আর আপনি যে পার্টিকুলার ঘটনাটা প্রতিবাদ জানিয়েছে কিভাবে? এই যে এখন যে আমরা একটা প্রতিবাদ দেখলাম আপনাদের দল থেকে কেন্দ্রীয়ভাবে, এরকম প্রতিবাদ জানিয়েছে না অন্তর্বর্তী সরকারের সময়? আমি তো বলছি জানিয়েছে। একটা উদাহরণ দেবেন? আমি আপনাকে বাউলের উদাহরণটাই তো বললাম। আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আপনাকে উদাহরণ দেই, কোনো সমস্যা নেই, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি তো বলছি আমরা প্রতিবাদ জানিয়েছি। আর দেখেন মবের কথা বলছি, তো আমি আসলে পলিটিক্যাল ডিসকাশনে ঢুকতে চাচ্ছিলাম না, বিকজ এই ঘটনাটার সাথে পলিটিক্সের বাইরেও একটা বড় ইস্যু জড়িত, যেটা বলেছেন ওনারা ইতিমধ্যে, যেখানে রিলিজিয়াস সেন্সিটিভিটি জড়িত। কাজে সবগুলো ঘটনাটাকে পলিটিক্যালি যে রূপ দেওয়া, ওই রূপ দিলে কি হয়, অ্যাকচুয়াল ঘটনাটা আড়াল হয়ে যায়। আমি ঢুকতে চাচ্ছিলাম না, অ্যাজ আপনি পলিটিক্যাল কোশ্চেনটা করেছেন আমি উত্তরটা দিলাম। দ্বিতীয় আরেকটা মানে উত্তর দিয়ে আমি জাস্ট এখান থেকে স্কেপ করে মূল আলোচনাটাতে যাব। দ্বিতীয় আলাপটা আমি বলি, দেখেন ওই সময়গুলোতে আপনি যদি মবের ধারণাটা যদি আপনি জানতে চান, খুঁজতে চান, আমি আপনাকে বলি আপনি এখন একটু গুগল করেন, আপনি দেখেন থানা থেকে কারা তাদের দলীয় কর্মীদেরকে ছাড়িয়ে নিয়ে এসে, নিউ মার্কেট থানা, লালবাগ থানা থেকে শুরু করে আদার্স, আপনি গুগল করলেই পেয়ে যাবেন। অ্যান্ড দেয়ার আর মেনি ইনসিডেন্টস। দক্ষিণ সিটি কর্পোরেশন আটকায় রাখা, এই যে রাস্তা আটকানোর কথা বলা হচ্ছে, এরপর হচ্ছে উপদেষ্টার বাসভবন আটকায় রাখা, দেয়ার আর মেনি ইনসিডেন্টস। কাজেই ওই ইনসিডেন্টসগুলোকে দিয়ে আপনি যদি কম্পেয়ার করেন, আমার কাছে মনে হয় যে এই মূল আলোচনাটা ঠেকে থাকবে, মূল আলোচনাটাতে আমাদের ফোকাস করা যাবে না। এবার আসেন মূল আলোচনায়। আপনি সবাইকে একটা প্রশ্ন করেছেন যে এই ঘটনাটাকে তারা কিভাবে দেখছে। আমি এই আজকে গভর্নমেন্টের অলমোস্ট 3 মান্থস, আমি এই ঘটনাটাকে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা হিসাবে দেখছি। কেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা হিসাবে দেখছি? শুধু একটা ঘটনা না, আপনি প্রশ্নটা কিন্তু খুব স্পেসিফিক করেছেন। দ্যাট শুড বি দি কোশ্চেন। সেটা হচ্ছে যে পুলিশ তো সেখানে অ্যাক্টিভ ছিল। দেখেন ইন্টারিমের সময় ইন্টারিমের একটা অজুহাত ছিল, এই অজুহাতকে আমি কোনোদিন জাস্টিফাই করি না। এটা একটা লেইমেস্ট মানে আপনার একটা অজুহাত তারা সবসময় দিত, সেটা হচ্ছে তাদের প্রশাসন ক্যাপাবল না, ইনক্যাপাবিলিটিস আছে, ডিসফাংশনালিটি আছে। আপনি তো একটা পূর্ণ ক্যাবিনেট নিয়ে আপনার গভর্নমেন্ট চালাচ্ছেন, ফুল ক্যাবিনেট নিয়ে গভর্নমেন্ট চালাচ্ছেন না। আপনার এখানে এখন মোটা দাগে 300 জন এমপি আছে। কাজেই জনপ্রতিনিধিত্বের কিন্তু কোনো গ্যাপ নেই, এবং প্রশাসন এখন কিন্তু ফুল ফোর্সে কাজ করছে। আপনি দেখবেন প্রশাসনের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি কিছুদিন আগে সালাউদ্দিন ভাইকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু ব্রিফ করতে দেখছি যে তারা এখন অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে। সালাউদ্দিন ভাই আপনি যেটা বলেছেন ইতিমধ্যে, তিনি বলেছেন কি মবের সব কিছু শেষ হলো। এখন সব কিছু শেষ হলো আপনি মুখে বলেন, তারপরের দিন যদি আমরা দেখি এইভাবে করে একজন মানে রিলিজিয়াস একটা অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিকে পুরো দেশকে যে অ্যাক্টিভিটি নাড়ায় দেয়, তাহলে তো সেটা আপনার ব্যর্থতা। এবং শুধু তা না, আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি। দেখেন আজকে একটু প্রথম আলোটা খুলে আপনি দেখবেন 12 এপ্রিল তো আজকে না, 12 এপ্রিল 2026 প্রথম আলো একটা রিপোর্ট করেছে। সেখানে কি বলেছে বিগত 3 মাসে 36 জন সহিংসতায় মারা গিয়েছে। প্রথম আলো বলেছে গণপিটুনিতে 49 জন মারা গিয়েছে। প্রথম আলো বলেছে 670 জন নারী এবং শিশু এই বিভিন্ন ধরনের সহিংসতায়, পার্টিকুলার সহিংসতাগুলোতে আহত হয়েছে। এখন দেখেন গত 3 মাসে, 3 মাসে, জি 3 মাসে সরকার গঠন করেছে মনে হয় 1.5 মাস। ইটস ওকে, তাহলে 1.5 মাসের অর্ধেক দায়িত্ব আপনি নেবেন শাহেদ ভাই। আমি একটু বলি, ধরেন এই যে ভাই যে যুক্তিটা দিলেন যে 1.5 মাস, তাইলে এখন ভাগ করে দেই, অর্ধেক দেই। এটা তো নির্বাচন পূর্ব সহিংসতার মাত্রা অনেক বেশি ছিল। এক্স্যাক্টলি, আমি বলি শাহেদ ভাই, এটা আমি ওটা আমার মৌলিক আলাপটা কোথায়? মৌলিক আলাপটা হচ্ছে 1.5 মাসের কি কোনো দায় নাই আপনার? আমি আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বলি, যুগান্তর খুলে দেখেন ফরিদপুরে কি বলা হয়েছে। যুগান্তরের রিপোর্ট, ফরিদপুরে আপনার ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, বিধবা নারীকে ধর্ষণ করা হয়েছে। ডিমান্ডগুলো কোথায়? আমরা তো জাস্টিফিকেশন পাচ্ছি না, আমরা তো এগুলোর উত্তর খুঁজে পাচ্ছি না। আমি শেষ করি, আগের যে অন্তর্বর্তী সরকারের সময় যে মব সন্ত্রাস, সেটির বিচার পায়নি বলে এখন কি ধারাবাহিকভাবে মব সন্ত্রাস হচ্ছে, এটা আপনার মনে হয়? হতে পারে, নিঃসন্দেহে হতে পারে। আপনার কি মনে হয় আমি বলবো যে এটা না? এটা ওই হতেই পারে। কারণ দেখেন
ল এর তো একটা ভাষা আছে, আর যারা ল ব্রেক করে তাদেরও একটা সাইকোলজি আছে। বিচারহীনতাও একটা কারণ হতে পারে সেখানে, কিন্তু আপনি এটার উত্তর কিন্তু দিয়েছেন। আমার কাছ থেকে উত্তর চাচ্ছেন, তো আপনি এই প্রশ্নটা করতে গিয়ে আপনি উত্তর দিয়েছেন, কি বলেছেন দেখেন। ইন্টারিমের সময়গুলোতে আমরা অ্যাটলিস্ট যেটা দেখেছি যে ইমিডিয়েটলি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জনকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি, আপনি বলেছেন আমি না। কাজেই দেখেন আমরা অ্যাটলিস্ট প্রত্যাশা করছিলাম একজনের কাছে, মানে উদাহরণ দিয়ে বলি, একজনের কাছে তার ফোর্স আছে 30 জন, একজনের কাছে তার ফোর্স আছে 130 জন। আপনি কার কাছ থেকে বেটার পারফরমেন্স আশা করেন বলেন তো? ডেফিনেটলি 130 জন যার কাছে আছে। কাজেই সালাউদ্দিন ভাইয়ের যে প্রশাসন, সেই প্রশাসনের কাছে আমরা বেটার কিছু আশা করতেই পারি। যেখানে ইন্টারিম যেই জায়গা থেকে এই গভর্নমেন্টকে টেক ওভার করেছে, আমরা সবাই জানি যে জায়গা থেকে টেক ওভার করেছে একটা সিঙ্গেল ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের ব্রিদিং কোনো ক্যাপাসিটি ছিল না। পুলিশ প্রশাসন তো বাদ, আপনি জানেন যে পুলিশ প্রশাসনকে কাজে ফেরাতে হচ্ছে তাকে 6 মাস ওয়েট করতে হয়েছে, এটা শাহেদ আলম ভাইরা জানেন, তারা ওই সময়গুলোতে লিখছেন। কাজে এরকম একটা ভঙ্গুর যারা প্রশাসন নিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করলো, আর যারা কিনা ফুল এক্সিলারেশন দিয়ে, ফুল ক্যাবিনেট দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা শুরু করলো, দুটাকে যদি আপনি এক করে আমাকে প্রশ্ন করেন, তাহলে আমার কাছে কি মনে হয় যে প্রশ্নটা যথার্থ হচ্ছে না, বরং আমার কাছে মনে হয় যে এখানে এই সরকারের আবার আসবো আপনার কাছে।